প্যালেস্টাইনে যখন বোম মারা হচ্ছে, বিশ্বের অন্যান্য মুসলমানরা তারা কি খুশির সঙ্গে দিন কাটাচ্ছে। কিছুদিন আগে আমরা শুনেছি মায়ানমারের মুসলমানদেরকে সেখান থেকে বিতাড়িত করা হয়েছে। ঠিক ভারতবর্ষের সরকার ভারতের মুসলমানদেরকে বিতাড়ন করার জন্য বিভিন্ন কলা কৌশল তারা প্ল্যান পরিকল্পনা করছে। এর আগে আমরা দেখেছি তালাক বিলের মাধ্যম দিয়ে আমাদের সংবিধানের যে অধিকার ছিল সেই অধিকার আমাদের খনন করা হয়েছে। এরকম বিভিন্ন কানুন নিয়ে এসে আমাদের অধিকারকে খনন করা হচ্ছে। তারপরে আমাদের এখন যেটা সমস্যা নিয়ে এসে সেটা হচ্ছে ওয়াকফ বিল। এরপরে ওয়াকফ বিল যদি তারা পরিপূর্ণতার সঙ্গে পাশ করে এই কানুনটাকে যে চালু করতে পারে, এরপরে আমাদের একটা একটা আচরণ বিধি, আজান, নামাজ, দাড়ি, বিভিন্ন এই সমস্ত বিষয়ের উপরে তারা হস্তক্ষেপ করবে। আমি ওয়াকফ সম্পর্কে আপনাদের বলি, ওয়াকফ হচ্ছে আল্লাহ রাস্তায় দেওয়া মাল। এই মালটা কারা দিয়েছে? আমাদের বুজুর্গানের দিনেরা, আমাদের বাপ দাদা পুরুষরা আমাদের আল্লাহ রাস্তায় এটা অফ করে দিয়েছে। হাজার হাজার বিঘে সম্পত্তি, কবরস্থান দিয়ে গেছে আমাদের বাপ দাদা পুরুষরা। অনেক যারা বাংলাদেশে চলে গিয়েছে, অনেক মুসলমান যারা পাকিস্তানে চলে গিয়েছে, কিন্তু তারা অনেক সম্পত্তি ইন্ডিয়াতে দিয়ে গিয়েছে মৌখিক ভাবে। কিন্তু আমরা স্বাধীনতার পরে থেকে আমাদের যে কানুন সংবিধান দিয়েছে, সেই কানুনের উপরে আমরা সেই সমস্ত সম্পত্তিকে আমরা দেখভাল করে আসছি ওয়াকফ বোর্ডের মাধ্যমে। আর ওয়াকফ বোর্ডের যদি কোনো সমস্যা হয় সেটা কে দেখবে? ওয়াকফ টার্মিনাল কোর্ট বলে একটা কোর্ট আছে, সে তার সমস্যার সমাধান করবে। আর ওয়াকফের যদি নতুন নিয়ম নিয়ে আসা হয়, এই ওয়াকফ সংশোধন বিল যদি নিয়ে আসা হয়, তাহলে এই কোর্ট আর থাকবে না। এ কি হবে? কেন্দ্রতে এবং রাজ্যতে একটা কমিটি দেওয়া হবে। সেই কমিটিতে কি 11 থেকে 9 জন করে সদস্য থাকবে, যার মধ্যে 2 জন অমুসলিম আর 2 জন নারী থাকবে। 2 জন অমুসলমান যার ওয়াকফ সম্পর্কে কোনো জ্ঞান নেই, যে ওয়াকফ কোন সম্পত্তিটা ওয়াকফের, ওয়াকফের দায়িত্ব কি, ওয়াকফের ফরজ কি, ওয়াকফের ওয়াজিব কি, যার এই কোনো সম্পর্কে যার কোনো নলেজ নেই, সেই ব্যক্তি ওয়াকফ কমিটির মধ্যে থাকবে। আপনারা ভাই বুঝুন, যদি এইরকম ব্যক্তি থাকে, সে ফিতনা করবে না অন্য কিছু করবে। তাই আপনারা সজাগ হন। এই ওয়াকফকে ছিনিয়ে নেওয়ার এটা একটা প্ল্যান। এই ওয়াকফ যাতে আইন পাশ করতে পারে, তার জন্য আমাদের কাছে 2টো রাস্তা খোলা আছে। আমাদের কাছে প্রথম একটা রাস্তা হচ্ছে যেটা কিনা আমাদের আদালতের রাস্তা। আমরা আদালতে আমাদের অধিকারকে নিয়ে আমরা আদালতে যাব। আরেকটা রাস্তা হচ্ছে যেটা হচ্ছে আমাদের সভা, যে একটা ছোট সভা করেছি, এরকম পুরো ভারতবর্ষ জুড়ে আমাদের সমস্ত জায়গায় সভা করতে হবে। কেন? তারা দাবি করে বন্ধ করতে পারে, আর আমরা ভারতবর্ষে 20 থেকে 30 কোটি মুসলমান, কেন আমরা এই ওয়াকফ বিল প্রত্যাহার করাতে পারবো না? এই জন্য আমরা সকলে যে যে পার্টি রাখুক, যেখানে রাখুক, আমরা সেখানে গিয়ে আমরা এই ওয়াকফ বিলের বিরুদ্ধে গর্জে উঠবো ইনশাল্লাহ। আর কি শুধু আমরা এই গ্রামগঞ্জে থানার মধ্যে পাড়া প্রতিবেশিত করলে হবে না, আমাদের কলকাতার রাজপথকে বন্ধ করতে হবে, দিল্লির রাজপথ বন্ধ করতে হবে। আমাদের বুজুর্গানের দিনেরা যদি কলকাতাতে ডাকে সেখানেও আমরা যাবো, যদি দিল্লির রাজপথেও ডাকে, দিল্লি বন্ধের যদি দাবি করে সেখানেও আমরা যাবো। আর উচিত থানা থেকে উপস্থিত ব্লক জমিয়তের পক্ষ থেকে আরো একটা বিষয় বলি, আগামী 10 তারিখে যে কলকাতা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামের পরে আমরা ডায়না হারবার মহকুমা সামনে আমরা স্মারকলিপি দেবো, আমরা সেখানে লিখিতভাবে আমাদের প্রতিবাদ জানাবো। এর জন্য একটা ডেটও আমাদের ঠিক করা হবে। সেই ডেটে আপনার উপস্থিত থেকে আমরা শুরু করব পদযাত্রা। 17 নম্বর জাতীয় সড়ক হয়ে আমরা ডায়না মহকুমা অফিসের সামনে গিয়ে সেখানে আমরা আমাদের প্রতিবাদ জানাবো। ঠিক আছে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে জমিয়তুল উলামা হিন্দের অন্যতম সদস্য মাওলানা মশিউর রহমান সাহেব খুব সুন্দরভাবে তার মূল বক্তব্য রাখছিলেন। এখন